যেহেতু তোমাদের আমার আগের ভিডিওতে সাউন্ড ভালো লাগে নাই, তাই আজকে আমি চলে আসছি ভিডিওতে সাউন্ডের ইম্পর্টেন্স নিয়ে জ্ঞান দিতে। হ্যালো, দিস ইজ চিন্তা, আর আজকে আমরা কথা বলবো সাউন্ড নিয়ে। আমি ধরে নিচ্ছি আপনি একজন এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনি একজন কিউরিয়াস ভিউয়ার যে ভাবতেছেন এই পোলাকেরা কি কইতাছে এরা। এই যে 10 সেকেন্ড আমি এতক্ষণ বালসাল বললাম, আপনারা শুনলেন, যদিও বালসাল তাও আপনারা শুনলেন কেন? কারণ আমি এখানে মিউজিকের প্রপার ব্যবহার করেছি। মনে করেন আপনি একটা ভিডিও বানাইছেন, সেখানে আপনি সেই স্মুথ ট্রানজিশন দিছেন, জোস ইফেক্টস দিছেন, কিন্তু তারপরও আপনার কাছে ভিডিও কেমন ডেড ডেড লাগতেছে। এর কারণ হচ্ছে একটা ভিডিওর প্রাণ তার অডিও। অডিও ভিডিওতে ইমোশনস আনে, অডিও কমফোর্ট কন্ট্রোল করে। আপনি এমন ভিডিও হয়তো নিশ্চয়ই দেখছেন যেখানে ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো না, কিন্তু তারপরও ভিডিওটা পুরা দেখছেন কারণ অডিওটা কমফোর্টেবল ছিল। এখন ইমাজিন করেন তো আপনি একটা ভিডিও দেখতেছেন 4K কোয়ালিটির ভিডিও, বাট অডিওটা ঘ্যাস ঘ্যাস করতেছে। আপনি কি সেই ভিডিও দেখবেন? অবশ্যই আপনি সেই ভিডিও দেখবেন না, কারণ জিনিসটা আপনার কানের জন্য কমফোর্টেবল না। জি ভাই, অবশ্যই অডিও অনেক ইম্পর্টেন্ট। তো এখন কামের কিছু বলেন, ইম্পর্টেন্স তো অনেক বুঝাইলেন। একটা ভিডিওতে 4 ধরনের অডিও থাকে: ডায়লগ, মিউজিক, সাউন্ড ইফেক্ট, অ্যাম্বিয়েন্স। ডায়লগের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় একটা ভুল করি, যেমন এইখানে আমি একটা করলাম, যেটা কাট করে আরামসে ঠিক করা যাইতো। আরে ভাই, আমরা বাঙালি আইসা জাতি কাটা করবো, এত কাটাকাটি কি হবে এডি কইরা। ওয়েল, আপনার ডায়লগে যদি স্মুথনেস না থাকে তাহলে জিনিসটা ইরি লাগে, আর যখন আপনার ভিডিও এমন লাগবে তখন স্বাভাবিক ব্যাপার আপনার ভিডিও ড্রপ যাবে। মেটা অ্যালগোরিদমের দোয়ায় বাংলাদেশে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা রিলস বানায়, যেগুলো দেখলে আমার জ্বলা শুরু করে। কোন জায়গায় কি জ্বলে এটা আমি বলবো না, বাট জ্বলে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ধরা খাই মিউজিক লেভেলিং নিয়ে। অনেক সময় এমন দেখা যায় মিউজিকের কারণে ডায়ালগই বোঝা যায় না। ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ ইম্পর্টেন্ট, বাট এর মানে এই না যে আপনি মিউজিকটা প্রায়োরিটাইজ করবেন আপনার ভয়েস ওভারের থেকে। মিউজিক লেভেলিং এর থেকেও বেশি হার্ড হইতাছে মিউজিক খুঁজা বাইট করা। তার উপর দিয়ে আমরা বাংলাদেশি, সো ফ্রি না হইলে আমরা তাকায়ও দেখি না। ফ্রি মিউজিক ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। কিন্তু আপনারা যখন মিউজিক ইউজ করবেন, ট্রাই করবেন আপনার মুডের সাথে মিউজিক ম্যাচ করার। যদি হ্যাপি হয় তাহলে হ্যাপি মিউজিক, যদি স্যাড হয় তাহলে স্যাড মিউজিক, যদি আপনি দ্রুত কথা বলেন তাহলে ফাস্ট পেসড মিউজিক। পেসিং থেকে মনে আসলো পেসিংও বেশি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে কথা বলা যাবে। এনিওয়ে, মূল কথা হইলো আপনারা মিউজিক দিবেন ভিডিওর ইমোশন বুঝাইতে। মনে করেন একটা স্যাড সিন আইছে আর আপনি সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছেন পিঙ্ক লিপস হারপালটুস কোকার টেমিস, ভাই মোমেন্টটা তখন ফানি হয়ে যাবে। অ্যান্ড সিচুয়েশনের সাথে মিউজিক না মিললে জিনিসটা আরো উইয়ার্ড লাগে। সো সিচুয়েশন বুঝা মিউজিক ইউজ করেন, পিঙ্ক লিপস করেন না। এই যে এসএফএক্স লেখাটা আসার সময় একটা সাউন্ড হইলো, বা আমি এই যে মাউস ক্লিক করতেছি, ক্লিকের সাউন্ডটা আপনারা পাচ্ছেন, জিনিসটা আরও ন্যাচারাল লাগতেছে। এই জিনিসটাকে বলা হয় সাউন্ড ইফেক্ট। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন মানুষ ফানি কিছু একটা করছে, দেন সেখানে হাসার সাউন্ড ইফেক্ট লাগাইয়া দিছে, নিয়নি হে 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 হে। এইগুলাও সাউন্ড ইফেক্টের ভিতরে পড়ে, কিন্তু জিনিসটা লেম লাগে, কারণ আপনি একটা জোক বলছেন, তারপর আপনি হাইলাইট করে দিতেছেন ভাই এই জায়গায় হাসতে হবে। সাউন্ড ইফেক্ট ইউজ করার সময় আমরা সব থেকে কমন যে ভুলটা করি, অতিরিক্ত সাউন্ড ইফেক্ট ঢালি। মানে যেইখানে সাউন্ড ইফেক্টের দরকার নেই সেইখানেও আমরা কেমনে জানি সাউন্ড ইফেক্ট লাগাইয়া দেই। আর এইটার পাশাপাশি আমরা সাউন্ড ইফেক্টের ভলিউমটাও কখনো স্মুথ করি না, যার ফলে জিনিসটা আমাদের কানে দুমদাম বাজে। অ্যাম্বিয়েন্স হচ্ছে আপনার ইনভায়রনমেন্টাল সাউন্ড। অ্যাম্বিয়েন্স আপনার ভিডিওকে রিয়েলিস্টিক বানায়। মনে করেন আপনি একজন ভ্লগার অ্যান্ড আপনি জঙ্গলে ভ্লগ রেকর্ড করছেন, অ্যান্ড আপনি আপনার ভ্লগে সাধারণত পরে ভয়েস ওভার করেন। এখন আপনি একটা জঙ্গলে আছেন, কিন্তু জঙ্গলের কোনো সাউন্ড নেই, অ্যান্ড আপনার কথা স্পষ্ট শোনা যাইতেছে, মানে আপনার কথায় কোনো নয়েজ নেই। ভিডিওগুলো দেখা যায় কিন্তু কোনো ফিল আসে না। এই ফিল আনার জন্য আমরা অ্যাম্বিয়েন্স ইউজ করি, যাতে আপনার ভিউয়ার ফিল করতে পারে সেও আপনার সাথে জঙ্গলে আছে। অ্যাম্বিয়েন্সের কাজ হচ্ছে ভিউয়ারকে ইনভায়রনমেন্টটা ফিল করানো। এই ভিডিও যদি সংক্ষেপে বলি তাহলে ডায়লগ হচ্ছে আপনার ভিডিওর মূল বক্তব্য, মিউজিক হচ্ছে আপনার ভিডিওর ইমোশন, সাউন্ড ইফেক্ট হচ্ছে হবে কিছু একটা ভুইলা গেছি, অ্যান্ড অ্যাম্বিয়েন্স হচ্ছে আপনার ভিডিওর পরিবেশ। এই 4টা অডিওর উপরেই আমি বিস্তারিত ভিডিও বানাবো, যার পাশাপাশি আমি ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও বানাবো, যেগুলো ডিপেন্ড করবে আপনাদের সাপোর্টের উপর। ভিডিও ভালো লাগলে লাইক দেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পাশেই থাকবেন, পিছিয়ে আইবেন না। বাঙালির আবার স্বভাব খারাপ, পিছিয়ে থাকলে পিছন মাইরা দেয়।